আজ আমি দেখাবো ঔষধি গুণে ভরপুর যুক্তি ফুল আর বেগুন ভাজা। এই জন্য আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি আর দেখুন যুক্তি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে যুক্তি ফুলগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। যুক্তি ফুলগুলো আগেই তো ধুয়ে রেখেছি, দেখিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সেই যুক্তি ফুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যুক্তি ফুলগুলোকে একটু ভেজে নিচ্ছি, না হলে এগুলো ভীষণ অত্যাধিক মাত্রায় তিতা হয়, খেতে একটু অসুবিধাই হয়, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে প্রথমে একটু নুন দিয়ে দিই, তারপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিলাম। এরপরে যে বেগুনটা কেটে ধুয়ে রেখেছি সে বেগুনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একসঙ্গে বেগুন আর যুক্তি ফুল ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে বেগুন দিয়ে যুক্তি ফুল করে নেবেন। এর আগেও আমি একদিন আমার চ্যানেলে যুক্তি ফুলের বড়া দেখিয়েছি। এছাড়া আলু সেদ্ধ দিয়েও যুক্তি ফুল খাওয়া যায়। খুবই ভালো উপকারী জিনিস, অনেক রোগের উপশম করে এই ফুলগুলো। এইভাবে করে আপনারা খেয়ে নিতে পারেন। বিশেষ করে নিরামিষের দিনে তো এই ধরনের নানা রকম পদ করে না খেলে ভালো লাগে না খেতে। সেই জন্য আজ শনিবার, সেই জন্য এই রান্না আমি করে দেখাচ্ছি। যুক্তি ফুল আর বেগুন একসঙ্গে ভেজে নিলাম, এটা রেডি হয়ে গেছে। আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এটা আমি এরপরে একটা পাত্রে তুলে নেব। রেডি করে ফেললাম যুক্তি ফুল আর বেগুন দিয়ে ভাজা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।